হচ্ছে। কি হচ্ছে নাকি এসব? দেখি সারা বাড়ি অন্ধকার করে তোমরা কি করছো? বাবা আসলে কারেন্টের বিল জমা দেওয়া হয়নি তো। হ্যাঁ মানে বিবিটা এত বোকা না, কি বড্ড বোকা। আসলে উষ্ণায়ন রুখতে আমরা ঠিক করেছি যে বাড়ির আলো নিভিয়ে রাখবো। মানে আলো জ্বালানোর ব্যবস্থা করো, যাও। দিদি, আমি মনোহর বাবুকে ফোন করেছিলাম, কাল তুমি আর প্রতিম ওনার বাড়ি যাবে। সত্যি? আমি তাহলে গিয়ে লাগেজ প্যাক করি। হ্যাঁ, বাকি সবাই আমার ঘরে এসো, কথা আছে। কিন্তু বাবা আমাদের ডাকলেন কেন? কি বলবেন উনি? এসো। কি হয়েছে প্রত্যুষ? সব ঠিক আছে তো? আমারও তো সেটাই প্রশ্ন মা, আদৌ সবকিছু ঠিক আছে তো? কি এমন ঘটলো যে আমার চোখের আড়ালে এতদিন ধরে এ বাড়িতে চলে আসা নিয়মগুলোকে নিয়ে ওরা ঠাট্টা করা শুরু করলো? ওদের কি নিয়মের মধ্যে থেকে দম বন্ধ হয়ে আসছে? না বাবা, এসবের প্রশ্ন আসছে কোত্থেকে? প্রশ্ন আসছে প্রতিম, প্রশ্ন আসছে বলেই আমি বলছি যে কাল থেকে এ বাড়িতে তোমাদের আর নিয়মের বেড়াজালে আটকে থাকতে হবে না। যা খুশি করবে, যে যেমন খুশি জীবন কাটাবে, আমি কাউকে কিচ্ছু বলবো না। দাদা 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 আমার কথাটা শোনো, তুমি এভাবে রাগ করো না। আমরা কখনোই চাই না যে ডিসিপ্লিন ভেঙে নিজের খুশি মতো সব। সত্যি কি তাই? সত্যি কি তাই? তোমরা কেউ নিয়ম ভাঙতে চাও না? দেখো, এ ব্যাপারে আমি নিয়মের ব্যাপারে কড়াকড়ি করেছিলাম এই বাড়ির মঙ্গল চেয়ে। তবে আজ আমার একটা জিনিস দেখে বড় অদ্ভুত লাগলো, যারা আমার চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, তারা আমার চোখে চোখ রেখে মিথ্যে বলল। এটা জানার পরও যে মিথ্যেকে আমি ঘৃণা করি, তারপরও মিথ্যে বলল। বাবা আসলে কারেন্টের বিল জমা দেওয়া হয়নি তো। হ্যাঁ মানে বিবিটা এত বোকা না, কি বড্ড বোকা। আসলে উষ্ণায়ন রুখতে আমরা ঠিক করেছি যে বাড়ির আলো নিভিয়ে রাখবো। মানে কারণ ওরা ভেবেছিল বাবা কিছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না বাবা। তুই তুই রাগ করিস না প্রত্যুষ, আসলে সব ওই বিবির জন্য। বিবির ওই মিথ্যেটাকে সত্যি করে ছেড়ে বিবি কদিন এসছে বাড়িতে? ওই তো সপ্তাহ। আর এরা জন্ম থেকে এ বাড়িতে আছে। শোনো না, বলছি কয়েক সপ্তাহ আগে আসা একটা মেয়ের কথা এরা নেচে উঠলো। আসলে এরা চাইছিল মিথ্যেটা বলতে। বিবি ওদের কাছে একটা অজুহাত মাত্র, জাস্ট অজুহাত। দেখো, তোমাদের মতো আমিও চাই বিবি সুস্থ হয়ে উঠুক, কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে নয়। বিবির মিথ্যেটাকে সত্যি করে তোমরা বিবির মিথ্যে কথা বলার রোগটা সারাতে চাইছো তো? কিন্তু তোমরা একবার ভেবেও দেখছো না, এতে তোমরা নিজেরাই মিথ্যের জালে জড়িয়ে পড়ছো। আমার এই প্রশ্নটা করার আগে তোমাদের নিজেদের কাছে নিজেদের এই প্রশ্নটা করা উচিত ছিল। আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে বিবিকে বদলাতে গিয়ে তোমরা নিজেরাই বদলে যাচ্ছ। আমার একটু একা থাকতে দাও। ছোটন,
কাল তোর বউকে নিয়ে তার বাপের বাড়ি যাচ্ছিস। এতদিনে তার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে, এটাই সুযোগ। একটা কিছু কর যাতে ও বোঝে যে মিথ্যে দাম এতগুলো মানুষকে দিতে হচ্ছে। এইবার যে আমি ওই বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে আমায় এমন কিছু করতে হবে যাতে প্রতিমবাবু রেগে আমাকে ওইখানেই রেখে চলে আসে। সরি বাবা, প্রমিস তো আমি রাখবই, এভাবে না হলেও অন্যভাবে। মা, মা! বিবি, বিবি এই টিফিন ক্যারিয়ারে খাবার আছে বুঝলি, বাইরের খাবার খাস না কিন্তু ভুলেও। ধর। বেবি সাবধানে যাবি না মা। আর ছোটন, তাড়াহুড়ো করবি না একদম। আর ওই গাড়ির জানলার বাইরে হাত রাখবি না। বিবি, এ নাও তোমার ফেভারিট চকলেট, যেতে যেতে খেও। আর শোনো, বেশি দিন ওখানে থেকো না, তাড়াতাড়ি চলে এসো। ওভাবে বলিস কেন রঞ্জু? আরে বাবা, ওর বাবা মারও তো একটা ইচ্ছা আছে যে তাদের মেয়ে কয়েকটা দিন গিয়ে ওই বাড়িতে কাটিয়ে আসুক। না রে মা, তুই যা, ওখানে গিয়ে ভালো করে আনন্দ করে কয়েকটা দিন কাটিয়ে আয়, বুঝলি? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখিস যে তুই যে এই বাড়িতে কয়েকটা দিন থাকবি না, এই বাড়ির মানুষগুলো কিন্তু খুব মিস করবে তোকে। আর আর তুই যে এখানে থাকবি না তার জন্য এই বাড়িটা কিরকম একটা নিষ্প্রাণ মনে হবে, যেন প্রাণ নেই। তোমরা আমাকে কেন এত ভালোবাসছো? আমি যে এর মান রাখতে পারবো না। বাবা, বাবা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বলো আসছি। হ্যাঁ মা বলো। না মা ঠিকই আছে সব, আসলে তুমি দুম করে কাশি চলে গেলে মন্দিরে তো একা পুজোর সমস্ত সামাল দিতে হিমশিম খাচ্ছে মা। না মা, আমি তো আছি, সব সামলে নি। হ্যাঁ মা, মেয়ে জামাইরা এলো বলে আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আমি তো আছি মা, তুমি ভাবছো কেন? তুমি ঠিক করে ওষুধপত্র খেও মা, আর শরীরের দিকে নজর দিও, একা আছো ওখানে। আচ্ছা জিনিসগুলো সব ভাগ করে ও ঠাকুরপো, তোমাকে একটা কাজ আছে, ওগুলো একটু চাপা দিয়ে রেখো দিদি। ঠাকুরপো বলছিলাম, তোমাকে ভরসা করে একটা কাজ দেবো ভাবছি, করে দেবে ভাই? হ্যাঁ বলো না, কি কাজ? ওই আমাদের পাড়ার মোড়ে যে হরিমোদকের দোকানটা আছে না, ওখান থেকে একটু ভালো রসমালাই এক হাড়ি এনে দেবে। মিমি বলছিল নীলুটা নাকি রসমালাই খেতে খুব ভালোবাসে। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে আয়, আমারই ভর্তি করে রসমালাই নিয়ে আয়। নীলুর রসমালাই কেন, এক হাড়ি রস হতেও জোটে না। আচ্ছা দাদা, সুযোগ পেলেই তুমি নীলুকে এরকম অপমান করো কেন? করি তার কারণ আমার চলে, আমার কোন জায়গাটা চলে তোরা কেউ কোনোদিন বুঝতে পারবি না। বাধ্য হয়ে মিমির বিয়েটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারি না যে বিবি ওই রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকে আর তার পাশের একটা নোংরা আউট হাউসে আমার মিমি থাকে, স্টোভে রান্না করে একটা পাতি খাটে শোয়ে। ওই নীলুটা আমার মিমিটাকে কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। সংসার আগলে থাকাটা যদি কাজের লোকের নমুনা হয়, তাহলে তো বলবো এটা আমার খামতি। আমি তোমার চোখে আজ পর্যন্ত কাজের লোক হয়ে উঠতে পারিনি। বেশি কথা বলছো তুমি আজকাল মন্দিরা। কি ভেবেছো তুমি? হ্যাঁ, মেয়েরা স্বাধীনভাবে সংসার করছে বলে তুমিও তাই করবে? সেই ক্ষমতা থাকলে এতদিন তোমার সংসারে মুখ বুঝে অপমান সয়ে পড়ে থাকতাম। মন্দিরা শোনো, মন্দিরা! এই কি বলে গেল? হ্যাঁ, কি বলে গেল? বড্ড বেশি কথা বলছিস তো আজকাল, বড্ড বেশি মুখ হয়ে গেছে তোদের, না? না 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 না, তোকে আমি বলেছিলাম
প্রতিমের ঘরে নতুন বেড কভার দিতে, নতুন বালিশের ওয়ার্ড দিতে দিয়েছিস? সে সব তো করে দিয়েছি মামা বাবু। একটা কথা পরিষ্কার করে মনে রাখবি, এই বাড়িতে আমার ছোট জামাইয়ের কোনো রকম অবহেলা না হয়। যা এখান থেকে। আর ওই নীলুকে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো প্রতিম আর নীলু এই বাড়িতে কার জায়গা ঠিক কোথায়। তাহলে কি সবার জন্য চা বলবো? হ্যাঁ বলো না, আমরা তো এখানে খুশি মনে চা খেয়ে নেব, কিন্তু বিদেশ থেকে এমবিএ করে আসা কোনো বিজনেসম্যানের হয়তো নাও পোষাতে পারে। দাদা 4টে চা দেবেন, আর ওই নোনতা বিস্কিটগুলো আছে ওগুলোও দিয়ে দেবেন। হ্যাঁ বাবা প্রতিম বাবু, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বোধহয় রেগুলার এইসব চায়ের দোকানে চা খেয়ে অভ্যাস আছে, তাই তো? মানুষ যদি ওপর ওপর কাউকে দেখে একটা ভুল ধারণা করে নেয়, সেই ধারণাটা ভাঙাটা খুব জরুরি হয়ে যায়, তাই না? ওপর ওপর কেন? কাউকে চেনার জন্য তো তার মনে উকি মেরে দেখা উচিত। কি রে বিবি, তাই তো? কি হলো নাকি? চা দিয়েছে? আমার তো খুব চা তেষ্টা পেয়েছে। চা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তেষ্টাটা এইভাবে মেটা। আপনারা বসুন, প্লিজ প্লিজ বসুন না। আমরা যখন গাড়িটা এখানে দাঁড়িয়ে করিয়েছি তখন খাওয়া দাওয়াটাও করে নেওয়া যাক। হ্যাঁ একদম তাই তো। ঠিক আছে, আপনারা 1 মিনিট বসুন। এসো, চলো ভেতরে এসো। ঠিক আছে, এসো বাবা, এসো প্রতিম। দেখেছো তোমরা কি সুন্দর, কি ভালো হয়েছে আমার জামাই? হ্যাঁ, একেবারে যোগ্য জামাই আমার, বুঝলে বাবা। এবারে সত্যনারায়ণ পুজো আমি আমার জামাইয়ের মঙ্গল কামনায় দিয়েছি। তুমি কিন্তু ওই ঠাকুর মশাইয়ের পাশে আসনে বসে পুজো করবে। এসো আমার সাথে। 1 মিনিট বাবা। নীলু আসুন, আসুন আসুন, আমি বলছি তো আসুন। আপনি শুনলেন বাবা কি বললেন? বাবা বললেন পুজোতে জামাই বসবে, তার মানে আমরা দুজন কি, তাই না বাবা? একদম তাই। নীলুদা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবাকে প্রণাম করো, প্রণাম করো। আপনারা সবাই দেখেছেন আমাদের বড় জামাই কেমন ভালো হয়েছে, বড়দের কেমন শ্রদ্ধা ভক্তি করে। তুই কি আমায় ছোট করার কোনো সুযোগই ছাড়বি না বিবি? প্রতিমটাও হয়েছে তেমন, নীলুটাকে এত বেশি মাথায় তোলে।
দাদা, ছেলে মেয়েগুলো এত দূর থেকে এলো, ওদের একটু বিশ্রাম করতে দাও। পুজো তো অনেক দেরি আছে। বৌদি, চলো ওদের নিয়ে আমরা উপরে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই বিবি, মিমি, তোরা সব ওপরে চল তো। এখনই যা, একটু বিশ্রাম নেওয়ার সময় পাবি। দেখ, একটু বাদেই তো পাড়া থেকে সবাই নতুন মেয়ে জামাইকে দেখতে হাজির হবে না, এইটুকুই যা সময় পাবি। চল চল চল, ওপরে চল। এসো নীলু, এসো। প্রতিম, চল। কিছু মনে করবেন না দাদা, প্রতিমের পাশে নীলু একেবারে বেইমানা, যেন পূর্ণিমের পাশে অমাবস্যা। নীলিমাটা যে কি করলো কে জানে। জানেনি তো সব মণিবাবু। বাধ্য হয়ে আমি মিমির বিয়েটা দিয়েছিলাম, কিন্তু এবার আমার সময়। এবার আমি মিমিকে পদে পদে বুঝিয়ে দেবো যে নীলু ওর কাছে কতটা অযোগ্য। বলা তো যায় না ননিবাবু, আমার আজকের কথা কালকে কাজেও লাগতে পারে। হয়তো এই কথার জেরে আজ বাদে কাল মিমি নীলুকে ছেড়ে। আস্তে, এর কান আছে। মণিবাবু, পার্টির উঁচুতলার নেতারা আজকে পুজোয় আসছেন, সমস্ত আয়োজন সব ঠিক করেছেন তো? উনি আপনি একদম ভাববেন না স্যার, সব একদম ঠিকঠাক করেছে। ওদের আদর আপ্যায়ন শুধু নয় ননিবাবু, প্রত্যেককে বারবার ভালো করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবেন যে আমার জামাই হলো প্রত্যুষ মিত্রর ছেলে। আর সেই সুবাদে মনোহর চৌধুরী রাজ কত ক্ষমতা। এবার তুমিও দেখবে বিবির ক্ষমতা। আমিও নীলুদাকে কারোর সামনে কিছুতেই ছোট হতে দেব না বাবা। মা, মা, তোমার সাথে না আমার অনেক কথা আছে জানো মা। সেই কথাগুলো তোমায় না বললে যে আমার শান্তি হবে না। ওই বাড়িতে আমার ওই মাও না আমায় খুব ভালোবাসে। তুমি যেমন আমায় কাছে টেনে নিতে, আদর করতে, ওই মাও তেমন কাছে টেনে নেয়, আদর করে, খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। দিদি ভাই, ওই বাড়িতে দিদি ভাইও না আমায় একদম দিদির মতন আদর করে। আরো অনেকে আছে, পিসি ঠাম্মা, কাকুমণি, কাকিমণি, প্রিয়া, বাবাও না আমায় খুব ভালোবাসে জানো মা। ওই বাড়িতে সবাই আমায় খুব ভালোবাসে। বিবি, তুই বুঝতে পেরেছিস না মা যে তোকে কতটা ভালোবাসে, তুই কতটা ভালো আছিস, তুই সেটা বুঝতে পেরেছিস, তাই তো? জানিস তো দিদি, তুই না কেমন কাকুমণির মতন আমাকে চমকে দিলি। কাকুমণিও না কবিতা পড়ে এইভাবে আমার মনের খবর জানতে চায়। তা কি চলছে তোর মনে এখন? র্যাশ। আমার গালে জানিস তো র্যাশ বেরোলে দিদি ভাই না ক্রিম মাখিয়ে দেয়। কি হলো? কিছু না। কিছু না বললে তো শুনবো না। তোর হাসির মধ্যেই তো কিরকম রহস্য রহস্য লুকিয়ে আছে। রহস্য কিনা জানি না, তবে তুই এটা কি জানিস, এতক্ষণ ধরে তুই ওই বাড়ির লোকেদের কথাই বলে যাচ্ছিলিস। বিবি, ওই বাড়ির প্রত্যেকটা লোক তোকে নিজেদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। দুই বোনে মিলে এখানে গল্প করা হচ্ছে। জামাইগুলোকে ফেলে এসেছিস কেন? হ্যাঁ, ওদের তো ডাকি। নীলু, প্রতিম, তোমরা বসো, গল্প করো। আমি ওদিকে পুজোর জোগাড়টা সেরে নিই। হ্যাঁ, দেরি হয়ে যাবে। বসো বসো। এই দিদি, জানো নীলুদাকে নিয়ে বসা। এসো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমাকে আর দিদিকে একটু একা ছেড়ে দিতে পারলেন না? এমা, আপনাদের বাড়ির লোকেরাই তো আমাদের এই ঘরে আসতে বললো। আসতে বললো আর উনি ড্যাং ড্যাং করে চলে এলেন। বিরক্তি লাগে। আরে বাবা, আমার আর দিদির তো কিছু গোপন কথা থাকতেই পারে। ঠিক আছে, একা ছেড়ে দিচ্ছি আপনাদের। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আপনাকে রাজি হতে হবে আমায় এই এলাকাটা ঘুরিয়ে দেখা। বই গেছে আমার। ঠিক আছে, তাহলে আমি আর নীলু বরং এখানে। না না, আমি দেখাবো। আমি কখন বললাম দেখাবো না? এই দিদি শোন না, বলছি যে চল না আমরা প্রতিম বাবুকে এলাকাটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ,
আচ্ছা আমিও যাব, কিন্তু অনেকদিন নিজের বাড়ির পাড়ায় যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে চলো। কোথায় যাবে তোমরা? না বাবা প্রতীক, তোমার তো এখন কোথাও যাওয়া চলবে না। তোমার তো এই নীলুর মতো পায়ে হেঁটে ঘোরার অভ্যেস নেই। কাল সকালে আমি গাড়ির ব্যবস্থা করব, তখন যেখানে খুশি বেড়াতে যেও। অভ্যেস তো কত মানুষেরই কত কিছু থাকে না বাবা, অভ্যেস তো করে নিতে হয়। এই যেমন তোর, আমাদের ছেড়ে তো থাকার অভ্যেস ছিল না, এখন করে নিয়েছিস। আমার আবার সহজে পুরনো অভ্যেস ছাড়ে না। এটা তোমার চেয়ে ভালো আর কে জানবে বলো? দিবি তুই? দেখি দেখি দেখি, জামাই বাবুদের জন্য মিষ্টি এনেছি গো, আগে ওনাদের খেতে দাও তো। প্রতিম বাবু যান, মিষ্টি খান। যাবো। তোমরা ভালো করে মিষ্টি খাও বাবা, আমি এখন আসি। আগের বারের মতো এবারেও সত্যনারায়ণ পুজোয় কোনো রকম গোলমাল করবি না বিবি, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেবো না, প্রমিস। এবার তুমি দেখবে বাবা, আমি ঠিক কি কি করি।